আমেরিকা। জানা গেছে বিশ্বের 20টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। 6টি ভারতীয় সংস্থার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, 20টি সংস্থার উপর আরো নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। কোন 20টি সংস্থা এবং কেনই বা ইরানের তেল বিক্রি বন্ধ করতে চাইছে আমেরিকা? দেখো, ইরান পরমাণু চুক্তি করেনি বলে মার্কিন প্রশাসনের তরফ থেকে ইরানের বাণিজ্য বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর ভারতীয় 6টি সংস্থা সেই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করছে বলে বৃহস্পতিবার তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো গোটা বিশ্ব জুড়ে। এবং এর ফলে এই 6টা কোম্পানির ব্যবসা করা খুবই শক্ত হয়ে যাবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতীয় 6টা কোম্পানি ছাড়াও গোটা বিশ্বের 20টি কোম্পানিকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন যোগাচ্ছে, অস্থিরতার জন্য অর্থায়ন করছে, এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের ওপরও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হলো ইরানের আর্থিক উদ্দেশ্য শক্তি কমানো। সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। এবং তাই ইরান থেকে পেট্রোল বা পেট্রোলিয়াম জাতীয় পণ্য যারা কেনে সেরকম বিশ্বের 20টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, যার মধ্যে ভারতের 6টি সংস্থা রয়েছে। তবে এখনো পর্যন্ত এই 20টি সংস্থা কারা তাদের তালিকা ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বার করা হয়নি। সেটা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আসলে দেখো, রাশিয়ার সঙ্গে যাতে কেউ চুক্তি না করতে পারে, রাশিয়া থেকে যাতে অন্য না কিনতে পারে, তার জন্য ইতিমধ্যেই ট্রাম্পের তরফ থেকে প্রায় 500% শুল্ক চাপানোর কথা বলা হয়েছে। এবং ভারতও তার কথা না মানায় ভারতের উপর 25% শুল্কের কথা বুধবারই উল্লেখ করেছিল ট্রাম্প। এবার রাশিয়ার পরে এবার ইরানকে টার্গেট করা হচ্ছে। ইরানের সাথে যারা ব্যবসা করছে বা ইরান থেকে যারা তেল বা পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনছে তাদের উপরই নিষেধাজ্ঞা জারি করছে। মূলত ইরান এবং রাশিয়াকে বিশ্বের মানচিত্রের বাণিজ্য মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্যই এই ধরনের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্বের রাজনৈতিক বিশেষজ্ঞরা। একদমই ধন্যবাদ। অর্থাৎ বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই মনে করছে, কারণ সবটাই পরমাণু চুক্তির উপর ভিত্তি করেই একের পর এক ট্রাম্পের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।